দাঁত যে আমরা মুখ যে পরিষ্কার করব আসলে, তো সেটা কেমন হওয়া উচিত? ওই যে যেটাই বললাম যে 24 ঘন্টার মধ্যে খেয়াল করতে হবে যাতে করে এই ব্যাকটেরিয়া বা খাবার দাঁতের পৃষ্ঠে আটকে না থাকে। আচ্ছা। সেই জন্য সকালে নাস্তার পর, দুপুরে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে দুবেলা 2 মিনিট করে এনাফ, 2 মিনিট করে। তো আমরা তো আসলে ব্রেকফাস্ট করার আগে ব্রাশ করি। হ্যাঁ, এটা আমরা কিন্তু ছোটবেলায় করতাম বা আমাদের নানা দাদিকে দেখে আসছি। এখনো করেন মানুষ আসলে, এখনো অনেকেই করে। তাহলে এটা কি মাধ্যমে এখন একটু কমছে, বাট এখনো অনেক বড় অংশ মানুষই শুধু সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ব্রাশ করে ফেলে। আমাদের তো এটাই অভ্যাস আসলে। যারা রাত্রে ব্রাশ করে না, তারা সকালে ঘুম থেকে উঠলে কিন্তু মুখের মধ্যে এক ধরনের গন্ধ, আঠালো কিছু ফিল করে। সে কারণেই মনে হয় তাড়াতাড়ি ব্রাশটা করে নেই। বাট বৈজ্ঞানিকভাবে একদম ইফেক্টিভ সময় হচ্ছে নাস্তার পর এবং রাত্রে ঘুমাতে যাওয়ার আগে। যদি রাত্রে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশটি করে নেয়, সকালে কিন্তু এই বাজে ফিলিংসটা আসে না। তখন ব্রাশটি না করলেও সে নাস্তা গ্রহণ করার পর ব্রাশ যদি করে, তখন থেকে এই দুপুরে খাবার পর্যন্ত মুখটা ভালো থাকে। আবার রাত্রের বিষয়ে খুব বেশি জরুরিভাবে বলা হচ্ছে, রাত্রে যদি আমরা ঘুমিয়ে যাই তখন কিন্তু আমাদের জিভ, ঠোঁট কথা বলা যায় নড়ে না, যার ফলে ওই সময় কিন্তু ব্যাকটেরিয়া বেশি কাজ করে। এই ক্যারিজ বলেন, মাড়ি রোগ বলেন, এই সবগুলিকে প্রতিরোধ করার জন্য দীর্ঘ সময় ওর সুযোগ পায় আসলে, কারণ মুখে তো তখন এনভায়রনমেন্ট পায়, সে কারণে ওই সময় গ্রোটা আরো বেশি করতে পারে। সেই জন্য রাত্রে ব্রাশ করাটা খুব বেশি জরুরি। আচ্ছা, মানে যেটা হয়তো আমরা আসলে মানে করতে চাই না বা করি না বা করা হয় না। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ। আমি দর্শকদেরও আসলে বলতে চাই যে তাহলে সকালে যখন আমরা নাস্তা করছি, করার পরে আসলে ব্রাশটি করা উচিত। তার আগে হয়তো আপনি মুখ পরিষ্কার করে নিলেন, হয়তো নিয়ে আপনি আপনার ব্রেকফাস্টটা নিলেন, আসলে করার পরে তারপরে ব্রাশটা করা উচিত, এবং রাতে অবশ্যই আরেকবার আপনি করবেন আসলে, সেটা খুব গুরুত্বপূর্ণ। তো ক্যারিজ নিয়ে আমরা থাকি, তাহলে কখন আসবো চিকিৎসকের কাছে? শুরুতেই যেমন আমরা যদি একটু আয়নাতে সপ্তাহে একদিন দাঁতগুলো হা করে দেখি, দেখবো যে দাঁতের এই লুকায়িত জায়গা যেগুলো হয়তো খুব কষ্ট করে দেখতে হয়, একটু ওখানে কালো দাগ হচ্ছে কিনা, আচ্ছা, গর্ত হচ্ছে কিনা, খাবার জমছে কিনা, দাঁত ঠান্ডা পানি খেলে শিরশির করছে কিনা, এই জাতীয় জিনিসগুলো আমরা খেয়াল করার চেষ্টা করব। যখনই এই ধরনের কোনো বিষয় হবে, দেরি করা যাবে না, চিকিৎসকের পরামর্শ জানতে হবে যে গর্ত শুরু হলো কিনা। মানে একদম শুরুতেই তাহলে দেখে নেওয়া, আসলে দাঁতগুলো একটু নিয়মিত পরীক্ষা করা উচিত আমাদের আসলে। আরেকটা জিনিস, ব্যথাটা কখন হয় আসলে? দাঁতের ব্যথা কিন্তু শুরুতে হয় না, মানে গর্ত যখন শুরু হয় তখন হয় না। আল্লাহ আমাদের দাঁতকে এমনভাবে তৈরি করেছে যে একদম গর্ত হলেই ব্যথা শুরু হবে এমনটি নয়। অনেক সময় নেই গর্ত থেকে ব্যথা হওয়া পর্যন্ত, মাঝখানে কিন্তু লম্বা পিরিয়ড থাকে। অবহেলার কারণেই আসলে আমরা সঠিক সময় চিকিৎসকের কাছে যাই না। আমরা একটি দাঁতকে যদি লম্বাভাবে কেটে ফেলি, তাহলে তাতে 3টি লেয়ার আমরা দেখতে পারবো। একদম বাইরেটি যেটা দেখা যায় সাদা রঙের, সেটিকে আমরা এনামেল বলি। এরপরে থাকে ডেন্টিন, পরের স্তরটি, এবং সর্বভিতরে থাকে পাল্প বা মজ্জা। দাঁতের গর্ত যতক্ষণ পর্যন্ত প্রথম 2টি লেয়ারের মধ্যেই থাকে, তখন খুব বেশি ব্যথা করে না। একদম প্রথম লেয়ার তেমন ব্যথা করেই না। সেকেন্ড লেয়ার ডেন্টিন যেটা বলছি, এই লেয়ারের গর্ত পৌঁছে গেলে তখন দাঁত শিরশির করা শুরু করে, অনেক ঠান্ডা পানি খাওয়া যায় না, মিষ্টি খাওয়া যায় না, শিরশির করে দাঁত। এবং আস্তে আস্তে সেখান থেকেও কিন্তু মজ্জায় যখন চলে আসে 3rd লেয়ারে, তখন আসলে সিভিয়ার ব্যথা শুরু হয়ে যায়, অনেক ব্যথা। আর ব্যথা হলেই আসলে আমরা বলতে চিকিৎসকের কাছে, তখন মনে হয় যে ঠিক আছে যাই আমরা চিকিৎসকের কাছে। তো সাধারণত কি করা হয় এগুলোর ক্ষেত্রে, ক্যারিজের ক্ষেত্রে আপনারা কি করেন? হ্যাঁ, আমরা কিন্তু দেখেন একটা প্রচলিত ধারণা আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের মধ্যেই আছে, দাঁতের চিকিৎসা অনেক এক্সপেন্সিভ, গেলেই মনে হয় অনেক টাকা গুনতে হবে এখানে গেলে। কিন্তু এটা আমরা স্পষ্ট বলি যে এই টাকা বাড়ছে কিন্তু আমাদের অবহেলার কারণে। শুরুতে গর্তটা যদি যখন আমরা অনুভব করছি যে খাবার জমছে বা শিরশির করছে বা দেখছি একটু গর্ত হয়ে আছে, তখনই যে চিকিৎসকের কাছে চলে আসি, খুব সিম্পল চিকিৎসা, জাস্ট একটা ফিলিং করিয়ে নিলেই। এবং এটা বাংলাদেশের প্রায় সব মানুষেরই একটি সহনীয় পর্যায়ের চিকিৎসা। এটি সিম্পল, একদিনই হয়ে যায়। ফিলিং করলে কিন্তু দাঁতটি আবার আগের অবস্থায় ফিরে আসে, গর্তটিও বাড়ে না। বাট যখন ব্যথা শুরু হয়ে যায় অবহেলার কারণে, দীর্ঘ সময় গর্ত রেখে দেওয়ার কারণে, তখন সেই দাঁতটিকে রক্ষা করার জন্য এন্ডোডন্টিক বা রুট ক্যানেল চিকিৎসা নামে একটি চিকিৎসা করতে হয়। এই চিকিৎসার মাধ্যমে দাঁতের ওই আক্রান্ত ভিতরকার মজ্জাকে ফেলে দিয়ে দাঁতটিকে জীবাণু মুক্ত করে তারপর ফিলিং করতে হয়। মানে চিকিৎসা 2টি, গর্তের একটি ফিলিং আর একটি রুট ক্যানেল। ফিলিং হচ্ছে যতক্ষণ ব্যথা না করে, দাঁতের গর্তটি প্রথম 2টা লেয়ারের মধ্যেই থাকে, তখন ফিলিংয়ে দাঁতটি সুস্থ হয়। আর মজ্জা আক্রান্ত হয়ে গেলে রুট ক্যানেল চিকিৎসা করতে হয়।